হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ তোমাদের ক্লাস 6-এর যে ইংলিশ ওয়ার্কবুক আছে ফ্র্যাগরেন্স, সেই বইয়ের লেসন 1-এর 1 to 12 অবধি সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেব এবং সাথে সাথে বুঝিয়ে দেব। চলো, লেটস রিড। Once upon a time there lived a shepherd in a village. এক সময় একটা রাখাল বাস করত গ্রামে। শেফার্ড মানে কি তাহলে হলো রাখাল। এভরি আফটারনুন হি টুক হিজ হার্ড অফ শিপ টু দ্য মেডো অ্যাট দ্য আউটস্কার্ট অফ দ্য ভিলেজ। প্রতিদিন বিকেলবেলা সে কী করতো, তার ভেড়ার পালকে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যেত, বা তৃণভূমিতে, মেডো মানে হলো তৃণভূমি, নিয়ে যেত গ্রামের ঠিক বাইরের দিকে। আউটস্কার্ট মানে হলো বাইরের দিক, বহিঃপ্রান্ত। হিজ হর্স অ্যান্ড পেট ডগ অ্যাকম্পানিড হিম। তার যে ঘোড়া ছিল এবং তার পোষা কুকুরটা তার সাথে যেত। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ। কুকুরটা কী করতো? কুকুরটা তার ভেড়াগুলোকে লক্ষ্য করত। মিন হোয়াইল দ্য শেফার্ড রোড হিজ হর্স টু দ্য নিয়ার বাই ফরেস্ট টু কালেক্ট উড। এদিকে কি করতো শেফার্ড? সে তার ঘোড়ার সাথে কাছাকাছি, নিয়ার বাই মানে নিকটবর্তী, ফরেস্টে কাঠ সংগ্রহ করতে যেত। তাহলে এখানে রোড মানে কি? আরোহণ করা বা ওঠা। One day it took so long for him in the forest that his dog led the herd home alone. একদিন ওই শেফার্ডটার ফরেস্টে অনেক দেরি হয়ে গেছিল, সেজন্যে তার যে কুকুরটি ছিল তার যে ভেড়ার পালগুলোকে নিয়ে একাই পথ দেখিয়ে বাড়িতে নিয়ে গেছে। ইট ওয়াজ টু লেট, সেটা অনেক টাইম হয়ে গেছিল। When the shepherd returned, he saw nothing but a wolf. যখন সে ফিরে এলো, শেফার্ডটা যখন ফিরে এলো, তখন সে একটা উল্ফ ছাড়া, নেকড়ে ছাড়া কিছুই দেখতে পায়নি। হি মিস্টুক দ্য উল্ফ অ্যাজ হিজ ডগ। সে ভুল করেছিল, ভুল বুঝেছিল যে ওই নেকড়েটাকে সে নিজের কুকুর ভেবে নিয়েছিল। হি ট্রাইড টু টাই দ্য উল্ফ উইথ এ রোপ অ্যাজ এ পানিশমেন্ট ফর লসিং দ্য হার্ড। উল্ফটাকে যে কুকুর ভেবে নিয়েছিল তাকে কি করেছিল? তাকে একটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছিল শাস্তির জন্যে। কেন কি? তার সমস্ত ভেড়ার পালগুলোকে সে হারিয়ে ফেলেছিল ভেবে। দ্য উল্ফ অ্যাটাকড অ্যান্ড চেসড হিম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। উল্ফটা কী করলো? তাকে আক্রমণ করেছিল। অ্যাটাকড মানে হলো আক্রমণ করা, এবং চেসড, চেসড মানে তাড়া করেছিল। কোথায়? নদীর ধার দিয়ে। হি স নো হোপ এক্সেপ্ট দ্য হর্স হু ফলোড হিজ মাস্টার। সে কোনো পথ দেখতে পেল না, শুধুমাত্র তার যে ঘোড়াটা তাকে ফলো করছিল, এছাড়া সে কোনো পথ দেখতে পায়নি। হি ইনস্ট্যান্টলি পুশড হিমসেলফ অনটু দ্য হর্স অ্যান্ড আনটাইড দ্য বান্ডল অফ উড। সে তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি মানে হলো তৎক্ষণাৎ, সে নিজেকে ওই ঘোড়ার পিঠে উঠে বসলো নিজে, এবং তার যে কাঠের যে বান্ডলটা ছিল সেটা আনটাইড করলো, মানে বাঁধনটা খুলে ফেললো। দ্য উল্ফ অলসো জাম্পড ওয়াইল্ডলি। সেই সময় যে নেকড়েটা হঠাৎ করে বন্যভাবে আর কি ঝাঁপ দিল। ইট ফেল অন দ্য উড। সে কাঠের ওপরগুলো, কাঠের যে টুকরোগুলো ছিল সেগুলোর ওপরে পড়লো। অ্যান্ড স্লিপড অন ইনটু দ্য রিভার, এবং নদীতে স্লিপ করে পড়ে গেল। দেন দ্য শেফার্ড সেফলি কেম ব্যাক হোম। তখন শেফার্ডটা ঠিকঠাকভাবে বাড়িতে ফিরে এলো। অ্যাক্টিভিটি 1, রাইট ইন দ্য বক্সেস টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো অ্যাক্টিভিটি 1-এ বলেছে যে কতগুলো 1 থেকে 6 অবধি কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো ঠিক যদি হয় তাহলে টি লিখতে হবে, এবং ফলস হলে এফ লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। তো
নাম্বার ওয়ান, দ্য শেফার্ড লিভড ইন এ ফরেস্ট। না, শেফার্ডটা কোথায় থাকতো? ভিলেজে থাকতো, সুতরাং এটা ভুল, সুতরাং এফ লিখতে হবে। নাম্বার টু, হি ওয়েন্ট টু এ মেডো এভরি আফটারনুন। ঠিক, সে প্রতিদিন বিকেলবেলায় সে তৃণভূমিতে যেত, ঠিক এটা। নাম্বার থ্রি, হি হ্যাড এ হার্ড অফ শিপ, এ হর্স অ্যান্ড এ পেট উলফ। এটাও ভুল, তার ভেড়ার পাল ছিল, একটা ঘোড়া ছিল, কিন্তু এ পেট ডগ ছিল, উল্ফ ছিল না, সুতরাং এটা ফলস। নাম্বার ফোর, হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড। ঠিক কথা, সে ফরেস্টে যেত উড কালেক্ট করতে, এটা ট্রু। নাম্বার ফাইভ, হি ইউজড টু কাম হোম বিফোর ইভিনিং এভরি ডে। এটাও ঠিক, সে প্রত্যেক দিন সন্ধ্যের আগে ফিরে আসতো। নাম্বার সিক্স, হিজ ডগ ফলোড হিম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। এটা ফলস, তার ঘোড়া গেছিল তাকে ফলো করে, কিন্তু কখনো কুকুর যায়নি তাকে ফলো করে, সুতরাং এটা ভুল। অ্যাক্টিভিটি টুতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। যে গল্পটা এতক্ষণ পড়লে তোমরা, সেই প্যাসেজ থেকে নিয়ে এখানে ফিল আপ করতে হবে। নিচে কিছু লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া আছে, সেইগুলোর যেমন উলফ, উলফ মানে জানি আমরা নেকড়ে, রোপ হলো দড়ি, উড হলো কাঠ, রিভার হলো নদী, শেফার্ড হলো রাখাল, ভিলেজ হলো গ্রাম, ডগ হলো কুকুর। তো এখানে ফিল আপ করতে হবে। নাম্বার ওয়ান কি আছে? দ্য ড্যাশ ইউজ টু ওয়াচ দ্য হার্ড। কে দেখতো ওই ভেড়ার পালগুলোকে? তাহলে কে দেখতো? ডগ। তাহলে হবে দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য হার্ড। নাম্বার টু, দ্য শেফার্ড ওয়াজ অ্যাটাকড বাই এ। কার দ্বারা শেফার্ড অ্যাটাক হয়েছিল? উলফ। তাহলে এখানে হবে দ্য শেফার্ড ওয়াজ অ্যাটাকড বাই এ উলফ। নাম্বার থ্রি, দ্য উলফ ফেল আপন দ্য উড অ্যান্ড স্লিপড ইন্টু দ্য, কি হবে? রিভার। তো উল্ফটা কাঠের থেকে কাঠের মধ্যে পড়ে গেছিল এবং স্লিপ করে কোথায় পড়ে গেছিল? স্লিপ করে রিভারে পড়ে গেছিল। নাম্বার ফোর, দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার দ্য ভিলেজ। তাহলে ফরেস্টটা কোথায় ছিল? ভিলেজের কাছাকাছি। হি নাম্বার ফাইভ, হি ট্রাইড টু টাই দ্য উলফ উইথ এ রোপ। সে উলফটাকে কি দিয়ে বেঁধেছিল? একটা দড়ি দিয়ে, সুতরাং এখানে হবে রোপ। অ্যাক্টিভিটি থ্রি, রাইট হু ডিড দ্য ফলোয়িং। অ্যাক্টিভিটি থ্রিতে বলা আছে যে কে কাজটা কমপ্লিট করেছে বা কে কাজটা করেছে। অ্যাকশান দেওয়া আছে একদিকে, একদিকে হু ডিড। তার মানে অ্যাকশান হলো কাজ এবং হু ডিড মানে হলো কে করেছে। হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো আগে দেখে নিই কী কী আছে। দ্য হর্স, দ্য উলফ, দ্য শেফার্ড, দ্য ডগ। নাম্বার ওয়ানে, টুক দ্য হার্ড টু দ্য মেডো। কে নিয়ে যেত ওই ভেড়ার পালকে তৃণভূমিতে? উত্তর হবে দ্য শেফার্ড। নাম্বার টু, লেড দ্য হার্ড টু দ্য ভিলেজ। কে পথ দেখিয়ে ভিলেজে ওই ভেড়ার পালকে নিয়ে গেছিল? দ্য ডগ। নাম্বার থ্রি, চেস দ্য শেফার্ড। কে শেফার্ডকে তাড়া করেছিল? দ্য উলফ, নেকড়ে তাড়া করেছিল। নাম্বার ফোর, ফলোড হিজ মাস্টার। কে মাস্টারকে ফলো করেছিল? মাস্টার এখানে কে? শেফার্ড। দ্য হর্স, ঘোড়াটা। রিটার্ন হোম সেফলি। কে বাড়িতে ঠিকঠাকভাবে ফিরে এসেছিল? দ্য শেফার্ড। তাহলে কে হবে? দ্য শেফার্ড। অ্যাক্টিভিটি ফোর, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং। অ্যাক্টিভিটি ফোরে আছে নিচের কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। নাম্বার এ, হু লিভড ইন এ ভিলেজ। কে ভিলেজে বাস করতো? আমরা জানি কে বাস করতো? শেফার্ড বাস করতো। তাহলে অ্যান্সারটা হবে দ্য শেফার্ড লিভড ইন এ ভিলেজ। বি, হোয়াট ডিড দ্য শেফার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট। শেফার্ড ফরেস্ট থেকে কি কালেক্ট করতো? অ্যান্সার হবে দ্য শেফার্ড কালেক্টেড উড ফ্রম দ্য ফরেস্ট। তো শেফার্ড কি কালেক্ট করতো? আমরা জানি যে উড কালেক্ট করতো। হুম ডিড হি মিস্টেক অ্যাজ হিজ ডগ। কাকে নিজের কুকুর ভেবে নিয়ে ভুল করেছিল? হি মিস্টুক দ্য উলফ অ্যাজ হিজ ডগ। সে উলফকে ডগ ভেবে নিয়েছিল। অ্যাক্টিভিটি ফাইভ, ক্যাটল আর ডোমেস্টিক অ্যানিম্যালস। গবাদি পশু হলো গৃহপালিত পশু এগুলো। দ্য এক্সাম্পল অফ ক্যাটল আর শিপ, গোট, কাউ, পিগ এটসেট্রা। তাহলে এই ক্যাটলসগুলোর এক্সাম্পল কী কী আছে? শিপ, গোট, কাউ, পিগ,
আরও ইত্যাদি আরও আছে অনেক কিছুই। এ শিপ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, তাহলে ভেড়াটাও হলো এক ধরনের গৃহপালিত পশু। এ শিপ ব্লিডস, তাহলে শিপ কি ব্যা ব্যা করে, ব্লিডস মানে হলো শিপের ডাক, এটা একটা ভেড়ার ডাককে ব্লিডস বলে। এ বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্প, একটা বাচ্চা শিপকে বলা হয় ল্যাম্প। এ শিপ ইটস গ্রিন লিভস অ্যান্ড গ্রাসেস, একটা শিপ কি খায়, সবুজ পাতা খায় এবং সবুজ ঘাস খায়। ইট হ্যাজ এ সফট উলি বডি অ্যান্ড টু কার্লি হর্নস, এর কি আছে, নরম এবং লোম লোম বডিটা বা উলি বডি আর কি, তুলোর মতো বডি আর কি, আর দুটো শিং আছে, কার্লি মানে কোকড়ানো শিং আছে। উই গেট উল ফ্রম শিপ, আমরা কি পাই, শিপ থেকে উল পাই। ইউ হ্যাভ রিড এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শিপ, তুমি কিছু সেন্টেন্সেস পড়েছ শিপ সম্পর্কে। এবার নাও ট্রাই টু রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ, এবার চেষ্টা করো 5টা সেন্টেন্স লিখবার জন্যে কাউ সম্পর্কে। এবারে হেল্প বক্স দেওয়া আছে, সেখানে কি কি আছে, ডোমেস্টিক অ্যানিম্যাল আছে, কাফ আছে, হর্ন আছে, মিল্ক আছে, হে অ্যান্ড গ্রিন গ্রাস আছে। তো ডোমেস্টিক অ্যানিম্যালস আমরা জানি গৃহপালিত পশু, কাফ হলো এটাকে বাছুরকে বলা হয়, হর্নস মানে হলো শিং, মিল্ক হলো দুধ, হে হলো খড়, অ্যান্ড গ্রিন গ্রাস মানে সবুজ ঘাস। এখানে 5টা সেন্টেন্স লিখতে হবে। কি কি হতে পারে দেখো, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হলো গৃহপালিত পশু। এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ, একটা ছোট কাউকে বলা হয় কাফ। ইট হ্যাজ 2 হর্নস, এর দুটো শিং আছে। কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এ কাউ ইটস হে অ্যান্ড গ্রিন গ্রাস, তাহলে একটা গরু কি কি খায়, খড় খায় এবং সবুজ ঘাস খায়। অ্যাক্টিভিটি 6, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার। তো এখানে আমি পেজটার ছবি তুলে দিয়ে দিয়েছি, তবুও করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, একদিকে ওয়ার্ডসগুলো দেওয়া আছে, আরেকদিকে পিকচার দেওয়া আছে, দুটোকে ম্যাচ করতে হবে। নাম্বার 1 আছে কমান্ডার ইন চিফ, এটা হবে, দেখো নিচে এফ যে ছবিটা আছে সেটা হলো সেনাপতি, কমান্ডার প্রধান সেনাপতি যাকে বলা হয়, তো নিচে এফ হবে অ্যান্সারটা। ড্র্যাগড মানে টেনে নিয়ে আসা, মানে ঘষে নিয়ে আসা, দেখো সি নাম্বারের ছবিটা সেইভাবেই দেখা যাচ্ছে যে ঘষে নিয়ে আসছে কিছু টেনে টেনে। হার্ডল মানে হলো যেটা জড়ো হয়ে যাওয়া, দেখো এ নাম্বারটা ওখানে কতগুলো বাচ্চা আছে যারা জড়ো হয়ে গেছে, সুতরাং ওটা হবে। চিউড মানে চেবানো, নিচে একদম নিচের ছবিটা দেখো, জি নাম্বারটা ওটা চিবিয়ে কিছু খাচ্ছে। তারপর স্ট্যালন হলো ঘোড়া, দেখো ঘোড়া উপরে ছবিটা আছে, সুতরাং স্ট্যালনের সঙ্গে কোনটা হবে, বি নাম্বারটা হবে। তো নাম্বার 6 হলো হাং, হাং মানে ঝুলে রাখা, দেখো ডি নাম্বারটা কিছু ঝোলানো আছে। আর অ্যাওয়ার্ডেড মানে হলো প্রাইজ দেওয়া, ই নাম্বারটায় ওখানে প্রাইজ দেওয়া হচ্ছে, সেই ছবিটা আছে। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, ফিল আপ করতে হবে কি যেগুলো হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলো দিয়ে ফিল আপটা করতে হবে। তো হেল্প বক্সে কী কী আছে দেখি, লিকিং মানে হলো চুইয়ে পড়া বা লিক করা যেটাকে বলি আমরা। হার্ড টাইম মানে কঠিন টাইম। চিউড মানে চিবানো। ড্রেডফুল মানে এটা ভয়ানক। মেন মানে কেশর। তাহলে নাম্বার 1-এ কী হবে, দ্য মুভি আই ওয়াচড ওয়াজ ড্রেডফুল, আমি একটা ভয়ানক ছবি দেখেছি বা মুভি দেখেছি। নাম্বার 2, মে গড হেল্প দ্য পুয়ার ইন দেয়ার হার্ড টাইম, ভগবান যেন গরিবকে রক্ষা করে তাদের কঠিন সময়ে। দ্য গোট চিউড দ্য ক্লথ ব্যাডলি, ছাগলটা একটা ক্লথ বাজেভাবে চিবিয়েছে। মিল্ক ইজ লিকিং ফ্রম দ্য ক্র্যাকড বটল, ভাঙা বা ফাটা বোতল দিয়ে দুধ চুইয়ে পড়ছে বা লিক করছে। লায়ন হ্যাজ বিউটিফুল ব্রাউন মেন, লায়নের কি আছে, একটা সুন্দর বাদামি রঙের কেশর আছে। অ্যাক্টিভিটি 8,
অ্যারেঞ্জ দ্য জাম্বলড আপ লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড। অ্যাক্টিভিটি 8-এ কী বলা আছে, কিছু একটা ওয়ার্ড আছে যার মধ্যে লেটারগুলোকে উল্টোপাল্টা করে লেখা আছে, সেগুলোকে তোমায় ঠিকঠাক করে মিনিংফুল ওয়ার্ডে পরিণত করতে হবে। তো প্রথমটা আছে PLLONG, এটা হবে গ্যালপ। তারপরেরটা আছে নাম্বার 2 DGEENT, এটা হবে লিজেন্ড। নাম্বার 3 RYVEBAR, এটা হবে ব্রেভারি। নাম্বার 4 LEDDUH, এটা হবে হার্ডল। 5 হলো RSPEIAD, এটা হবে ডেসপেয়ার। নাম্বার 6 RBNIOAW, এটা হবে রেইনবো। অ্যাক্টিভিটি 9 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যাক্টিভিটি 9-এ কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর সেন্টেন্স তৈরি করতে হবে। বর্ডার, দ্য রিভার ফ্লোজ নিয়ার দ্য বর্ডার, নদীটা বর্ডারের পাশ দিয়ে বয়ে চলেছে। নাম্বার 2 লিজেন্ড, এ লিজেন্ড টেলস অফ এ হিডেন ট্রেজার, তাহলে লিজেন্ড মানে এখানে কিংবদন্তি, তাহলে লিজেন্ড কিংবদন্তি বলে লুকোনো ধনরত্নের কথা বা সম্পদের কথা। নাম্বার 3 ডিসকভার্ড, অনিমা ডিসকভার্ড এ বিউটিফুল বার্ড ইন দ্য গার্ডেন। ডিসকভার্ড মানে আবিষ্কার করা, তাহলে অনিমা একটা সুন্দর পাখি বাগানে আবিষ্কার করেছে। নাম্বার 4 ব্রেভারি, ব্রেভারি মানে আমরা জানি সাহসিকতা। হিজ ব্রেভারি সেভড এ চাইল্ড ফ্রম ডেঞ্জার, তার সাহসিকতা একটা বাচ্চাকে রক্ষা করেছে কিসের থেকে, ডেঞ্জার থেকে। রিড দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড ফিল ইন দ্য লিস্ট, নিচের ওয়ার্ডগুলোকে পড়ো এবং লিস্টটাকে ফলো করো। মিল্ক, অ্যাপেল, বুক, রাইস, ডিশ, কোল্ড, স্যান্ড, এগ। তারপরে আছে দেখো, একটা বক্সের মধ্যে লেখা আছে আই ক্যান কাউন্ট দেম, আর একটা বক্সে লেখা আছে আই ক্যান নট কাউন্ট দেম। তাহলে আই ক্যান কাউন্ট দেম যেগুলো আমরা গুনতে পারি, নাম্বার বা সংখ্যা দিয়ে গুনতে পারি। আর একটা দিকে আছে আমরা যেগুলো কাউন্ট করতে পারি না বা গুনতে পারি না। অ্যাপেল, অ্যাপেল আমরা গুনতে পারি, জানি দুটো আপেল, একটা আপেল। মিল্ক, মিল্ককে গোনা যায় না। বুক গোনা যায়, একটা বই দুটো বই, কিন্তু রাইসকেও গোনা যায় না। ডিশকেও গোনা যায়, কিন্তু গোল্ডকে গোনা যায় না। এগ গোনা যায়, স্যান্ড বালিকে গোনা যায় না। লেটস লার্ন, চলো পড়ি। সাম নাউন্স ক্যান বি কাউন্টেড, কিছু নাউন আছে যেগুলো আমরা গুনতে পারি। উই ক্যান পুট নাম্বারস ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে আমরা কোনো সংখ্যা বসাতে পারি। দে ক্যান বি এক্সপ্রেসড ইন সিঙ্গুলার ফর্ম অর প্লুরাল ফর্ম, সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, সিঙ্গুলারভাবে বা এককভাবে বা বহুভাবে। দে আর কল্ড কাউন্টেবল নাউন, সেগুলোকে কাউন্টেবল নাউন বলা হয়। তাহলে আমরা কাউন্টেবল নাউন বলতে বুঝলাম যেগুলোকে হাতে গোনা যায় বা যার মধ্যে সংখ্যা দেওয়া যায়, সেগুলোকে একটা দুটো এইভাবে বলা যায়, সেগুলোই হলো কাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড বুক ক্যান বি ওয়ান বুক অর টু বুকস অর মোর, তাহলে উদাহরণস্বরূপ কি বলতে পারি, বই, বইকে আমরা একটা বই দুটো বই বা অনেক বই এভাবে বলতে পারি। দেয়ারফর উই ক্যান ইউজ নাম্বার অফ কোয়ালিফাই, সংখ্যার প্রকাশ করতে পারি আমরা সেটাকে। দ্য ওয়ার্ড বুক, হেন্স বুক ইজ এ কাউন্টেবল নাউন, তাহলে হেন্স বুক ইজ এ কাউন্টেবল নাউন, সুতরাং বই হলো একটি কাউন্টেবল নাউন। দ্য নাউন হুইচ ক্যান নট বি কাউন্টেড, যে নাউনগুলো হাতে কোনো গোনা যায় না, যেগুলো নাউনগুলোকে গোনা যায় না। অর ক্যান নট বি এক্সপ্রেসড ইন নাম্বার, সংখ্যায় প্রকাশ করা যায় না যেগুলো। আর আনকাউন্টেবল নাউন্স, সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। দে ডু নট হ্যাভ প্লুরাল ফর্ম, এগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই। মিল্ক ইজ অ্যান এক্সাম্পল অফ আনকাউন্টেবল নাউন, তাহলে দুধ হলো একটা আনকাউন্টেবল নাউনের উদাহরণ। Activity 10, read each of the sentences and write in the blank space if the underlined word is a countable noun or an uncountable noun.
বলছে প্রত্যেকটা সেন্টেন্সে যে নিচে দেওয়া আছে সেগুলো পড়ো এবং ব্ল্যাঙ্ক স্পেস যে পাশে আছে সেখানে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো কাউন্টেবল নাউন হবে না আনকাউন্টেবল নাউন হবে সেগুলো লেখো। নাম্বার এ, বাটার মেল্টস ইজিলি। বাটার সহজেই গলে যায়। বাটার আমরা জানি যে এটা গোনা যায় না, সুতরাং এটা কি হবে? আনকাউন্টেবল নাউন। বি, দ্য ডগ ইজ ওয়াগিং ইটস টেইল। তাহলে কুকুর তার লেজটাকে কি করছে? নাড়াচ্ছে। তো এই যে ডগ হলো গোনা যায়, এটা হলো কাউন্টেবল নাউন। ইউ ক্যান ফ্রাই ইট ইন অয়েল। তুমি এটাকে তেলে ফ্রাই করতে পারো, ভাজতে পারো। তো অয়েলটা হলো এখানে, জানি আমরা তেলকে কিছু গোনা যায় না, সুতরাং এটা কি হবে? আনকাউন্টেবল নাউন। হি ইজ এ প্লেয়ার। সে একজন খেলোয়াড়। তো প্লেয়ারকে তো গোনা যায়, একজন প্লেয়ার, দুজন প্লেয়ার এভাবে গোনা যায়, সুতরাং এটা কাউন্টেবল নাউন। দিস ব্যানানা ইজ নট ফ্রেশ। এই ব্যানানাটা ফ্রেশ নয়। তাহলে ব্যানানা গোনা যায়, মানে কলা গোনা যায়, তো এটাও কাউন্টেবল নাউন। প্লিজ গিভ মি ইয়োর নাইফ। আমাকে তোমার ছুরিটা দাও, নাইফও গোনা যায়, এটাও কাউন্টেবল নাউন। দিস রাইস ইজ ওয়েল কুকড। চালগুলো ভালো রান্না হয়েছে। তো এখানে রাইস হলো চাল, সুতরাং এটাও গোনা যাবে না, আনকাউন্টেবল নাউন। শি হ্যাজ লং হেয়ার। তার লম্বা চুল, হেয়ার হলো গোনা যায় না, সুতরাং এটাও আনকাউন্টেবল নাউন। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ। নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে গ্রুপ আছে, এখানে কোনটা গ্রুপ হবে তার নিচে আন্ডারলাইন করো। নাম্বার ওয়ান, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি। তো এখানে জুরি বলতে একজনকে বোঝায় না, একটা গ্রুপকে বোঝায়, তো সুতরাং জুরি হবে এখানে। শি প্লাকড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। সে একগুচ্ছ ফুল তুলেছিল, তাহলে এখানে বাঞ্চ হবে গ্রুপ। এ টিম অফ প্লেয়ার্স ইজ প্লেয়িং। একদল প্লেয়ার খেলছে, তো টিম হবে এখানে গ্রুপ। এ পেয়ার অফ শুজ ইজ মিসিং। এক জোড়া জুতো হারিয়ে গেছে, তো পেয়ার হবে এখানে গ্রুপ। দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড। একটা ক্রাউড হলো এটা এখানে জটলা বা এক জায়গায় জড়ো হওয়া অনেক লোককে বোঝায়। পুলিশ কী করলো? সেগুলোকে ছিন্ন ভিন্ন করে দিল। লেটস লার্ন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পার্সনস, থিংস, অ্যানিমেলস অর কালেকশন অফ এনি নাউন টেকেন টুগেদার অ্যাজ এ হোল। নাউনের সমষ্টি যা একত্রিতভাবে ব্যক্তি, বস্তু বা প্রাণীর দলকে প্রকাশ করে, আর কল্ড কালেকটিভ নাউন্স। তাহলে এখানে বুঝলাম যেটা হলো একটা গ্রুপকে কিছু বোঝায়, সেটা মানুষের হতে পারে, কোনো জন্তুর হতে পারে, বা কিছু জিনিসের হতে পারে, বা এখানে সমষ্টিগতভাবে যেগুলো থাকে সেইগুলোকে বলা হয় কালেকটিভ নাউন্স। অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স। নিচে কি হেল্প বক্সে দেওয়া আছে গ্রুপ, হার্ড, ব্যাচ, ফ্লক, বাঞ্চ, প্যাক। এখানে লিখতে হবে কার সঙ্গে কোনটা যাবে। নাম্বার এ, এ বাঞ্চ অফ গ্রেপস। এখানে বাঞ্চ হলো একগুচ্ছ। বি, এ ফ্লোক অফ বার্ডস। এখানে ফ্লোক হবে। এ ব্যাচ অফ স্টুডেন্টস। এখানে ব্যাচ হবে। এ হার্ড অফ কাউজ। এ প্যাক অফ উলভস। প্যাক হলো এখানে দল। এ গ্রুপ অফ পুলিশম্যান। এখানে গ্রুপ হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। ওয়ান ইজ ডান ফর ইউ। হেল্প বক্সে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া আছে, সেইগুলো দিয়ে ফিল আপ করতে হবে। দ্য সোলজার ইজ ভেরি ব্রেভ। ব্রেভ আছে এখানে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হিজ ব্রেভারি। ব্রেভারিটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কোয়ালিটি বোঝায়। নাম্বার 2, এভরি ওয়ান ওয়ান্টস টু লিভ ফ্রিলি। তো এখানে হবে হি মাস্ট ফাইট ফর হিজ ফ্রিডম। ফ্রিডম হবে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। চিলড্রেন প্লে ইন দ্য গ্রাউন্ড। দেয়ার চাইল্ডহুড। চিলড্রেনের অ্যাবস্ট্রাক্ট নাউন হলো চাইল্ডহুড। ইজ জয়ফুল। নাম্বার 4, সুগার ইজ সুইট। ওয়ান মে নট লাইক ইট সুইটনেস। সুইটনেস হবে
এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ক্লাউন্স অ্যামেজ আস, উই এনজয় সাচ অ্যামেজমেন্ট। অ্যামেজমেন্ট হলো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 6, দ্য টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলির হবে হিজ ফ্রেন্ডলিনেস হ্যাজ মেড হিম পপুলার অ্যামং দ্য স্টুডেন্টস, এখানে ফ্রেন্ডলিনেস হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। লেটস লার্ন, দেয়ার আর সাম নাউন্স দ্যাট ইন্ডিকেট আইদার এ স্টেট or being or a quality of a person or an object. কিছু নাউন আছে যেগুলো নির্দেশ করে কোনো মানুষের বা অবজেক্টের দোষ, গুণ বা অবস্থাকে। দে আর কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম ফর নাম্বার 1, এ কোয়ালিটি ইটসেলফ, ব্রেভ হলো অ্যাডজেক্টিভ, ব্রেভারি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এ কমন নাউন, কমন নাউনের ক্ষেত্রে চিলড্রেন কমন নাউন, চাইল্ডহুড হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 3, এ ভার্ব, অ্যামেজ হলো ভার্ব, অ্যামেজমেন্ট হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 12, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন ইচ অফ ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাক্টিভিটি 12-এ বলা হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো সেগুলোকে আন্ডারলাইন করো। নাম্বার 1, সুরেশ ওয়াজ অ্যাসেমড অফ হিজ কেয়ারলেসনেস, সুরেশ তার অসাবধানতার জন্য লজ্জিত। দ্য ডেথ অফ দ্য পোয়েট ইজ স্যাড, পোয়েটের মৃত্যুটা দুঃখজনক, এখানে ডেথ হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 3, ক্রুয়েলটি ইজ এ ভাইস, নিষ্ঠুরতা এক ধরনের কলঙ্ক। নাম্বার 4, দ্য ট্রেন হ্যাজ লস্ট ইজ মুভমেন্ট, ট্রেনটা তার আন্দোলন হারিয়ে ফেলেছে, তাহলে মুভমেন্ট হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নোবডি ওয়ান্টস টু লিভ ইন প্রভার্টি, কেউ দারিদ্রতার সঙ্গে থাকতে চায় না, এখানে প্রভার্টি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নয়েজ কজেস ডিস্টারবেন্স, শব্দ ঝামেলার উৎপত্তি করে, তাহলে এখানে ডিস্টারবেন্স হবে অ্যাবস্ট্রাক্ট নাউন।